আমরা সবাই জানি যে কোনো ধরনের রোগকে প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিনের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ডায়রিয়াকে প্রিভেন্ট করার জন্য কি ধরনের ভ্যাকসিন রয়েছে এবং সেটি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমাদের দেশে ডায়রিয়া প্রিভেন্ট করার জন্য 2 ধরনের ভ্যাকসিন আছে, একটা হলো কলেরা ভ্যাকসিন আর একটা রোটাভাইরাস ভ্যাকসিন। একটা বাচ্চা যখন আমাদের দেশে বেশিরভাগই ডায়রিয়া কিন্তু ভাইরাসজনিত কারণে হয়। তা আপনি জন্মের পরে 6 সপ্তাহ পরে 6 থেকে 8 সপ্তাহ পরে প্রতি 1 মাস গ্যাপে 3টা ভ্যাকসিন যদি রোটাভাইরাস ভ্যাকসিন দিয়ে দেন, বাচ্চার কিন্তু ডায়রিয়া হওয়ার প্রবণতা কমে যায়। যদি ডায়রিয়া হয় তাহলে সিরিয়াস পর্যায়ে কিন্তু যাবে না, 70 থেকে 80% সিরিয়াস পর্যায়ে প্রিভেন্ট করবে এবং আপনার বাচ্চার ডায়রিয়া হওয়ার প্রবণতা কমে যাবে। তাহলে এটা কিন্তু সবারই নাগালের ভিতরে আছে। আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি রোটাভাইরাস যে ডায়রিয়ার টিকাগুলো আছে এগুলো মুখে খাওয়াতে হয়। অনেক মা বাবা আছে যে টিকা দিতে ভয় পায়, বাচ্চার গায়ে ফোটাবে, টিকা দিবে, ভ্যাকসিন দেবে, এটা কিন্তু একটা বিশেষ করে প্যারেন্টস মাদের জন্য একটা ভীতিকর ব্যাপার। আমার এতটুকু বাচ্চার গায়ে আমি টিকা দিব না, আমি ডায়রিয়ার টিকা দিব না, এটা কিন্তু মুখে খাওয়াতে হয়। অভিভাবকদের এই বিষয়ে সচেতন থাকতে হবে যে ভ্যাকসিনটা যেন সুনিশ্চিত করা যায়। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাচ্চাদের ডায়রিয়া জনিত এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করবার জন্য এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ।